আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কম বেশি অনেকেই জানেন আমি আমার বাবার বাসায় এসেছিলাম 1 মাসের জন্য, কিন্তু 1 মাস আর থাকা হলো কই। তো 1 মাস না হতেই কিন্তু চলে যেতে হয়েছে আমাকে শ্বশুর বাড়িতে। তো গতকাল রাতে কিন্তু আমি চলে আসছি আমার শ্বশুর বাসায়। আমি কিন্তু বৃহস্পতিবার রাতে গিয়েছিলাম আর এটা ছিল শুক্রবারের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে যাবতীয় কাজ সেরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম। গোসল শেষ করে আমি রেডি হচ্ছিলাম, জাস্ট সিম্পলি সেজেছি, কারণ আমার জামাই কিন্তু নামাজে গিয়েছে। নামাজ থেকে আসলেই আমরা চলে যাব দাওয়াত খেতে। মূলত এটা ছিল আমার মামা শ্বশুরের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের কারণেই মূলত আমি এখানে এসেছি। আর এখানে কিন্তু বেশ অনেক মজার মজার খাবার ছিল, গরুর মাংস, খাসির কোরমা, তারপরে ছিল রোস্ট, আরও সাথে ছিল ইলিশ মাছ, বোরহানি, জর্দা, দই। তবে শুক্রবার দিন কিন্তু প্রচন্ড গরম ছিল, জানি না কেন জানি খেতে পাচ্ছিলাম না গরমে। আর এই সালাদটা কিন্তু অনেক মজার ছিল, এই সালাদটা দিয়ে মোটামুটি একটু খেয়েছি। আর আমরা কিন্তু এই রুমের টেবিলটাতে বসেছিলাম, বাইরে বসিনি, কারণ বাইরে ছিল প্রচন্ড গরম আর প্রচন্ড তাপ। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই করেছি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু হচ্ছে আমার বিকাল মানে সন্ধ্যার আগের দিকে বাসায় চলে আসার কথা, মানে আমার বাবার বাসায় চলে আসার কথা। কিন্তু পরে আর আসা হয়নি, কারণ জামাই আমাকে আসতেই দিচ্ছিল না, বলছিল যে কালকে সকালবেলা তোমাকে দিয়ে আসবো, আজকে থাকো। আর ভিডিওতে যেই পিচ্চিকে দেখছেন ও কিন্তু পিচ্চি ব্লগার। এখানে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও বানাচ্ছিল, তো আমি আবার খাওয়া দাওয়া শেষ করে প্রচন্ড গরমের কারণে পরে আবার রুমে চলে আসি। আর রুমের মধ্যে দেখেন ভাই, বাচ্চাদের মেলা বসে গেছে, সব বাচ্চারা একসাথে খেলা করছিল এখানে। আর এই যে দেখছেন ভিডিওতে, এটা হচ্ছে আমার ননদিনী। ভিডিও করা দেখে মুখে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল। বাচ্চাগুলো সবার খেলা দেখে আমিও বসে পড়ি তাদের সাথে, আর বসে বসে তাদের নাম জিজ্ঞেস করছিলাম, সবার সাথে মজা করছিলাম। তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ তাদের সাথে সময় কাটালাম। সময় কাটানোর শেষে কিন্তু আমি বাসায় চলে আসি, কারণ বাবু কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।